সকাল সকাল খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম ইস্কনে যাব বলে। এই যে কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে ট্রেনটা ধরবো। হাঁটছি রাস্তা ধরে ধরে, আর জানো এই রাস্তায় শুধু বিড়াল কাটে। সেই দিনে একটা কাটতে যাচ্ছিল, তবুও টেনে টুনে ওকে সাইডে দাঁড় করিয়ে আমরা চলে এসেছি। আর এই বক বক করতে করতে ট্রেনও চলে এসছে। চলো এবার ট্রেনে ওঠার পালা। আমরা এখান থেকে উঠবো, আর একজন কাঁচরাপাড়া থেকে উঠবে। এবার ট্রেনে চুপচাপ বসে আছি। একটু পরে কাঁচরাপাড়া স্টেশনে ট্রেন ঢুকছে। এই যে এবার ওকে তোলার পালা। ও উঠে পড়েছে। এই যে তারপরে আস্তে আস্তে দমদম জংশন, যেখানে আমাদেরকে নামিয়ে ট্রেনটা টাটা বাই বাই হয়ে গেল। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, আমরা সবসময় 4 জন থাকি, এখানে 3 জন কেন? একজন একটু অসুবিধার কারণে আসতে পারেনি। আর এই যে এবার টিটিকে জিজ্ঞাসা করছি মেট্রো স্টেশনের যাওয়ার রাস্তাটা কোন দিকে। এই যে পৌঁছে গেছি টিকিট কাউন্টারের কাছে। আমি এবার টিকিট নেব। এই যে, আর উনি বললেন 10 টাকা লাগবে। 10 টাকা চেয়ে নিয়ে কোনো রকমে 3টে টিকিট নিয়ে এবার হাঁটা শুরু করলাম। ওদেরকে বলছি টিকিটটা নে। ওদের দুজনকে টিকিটটা দিয়ে এবার আমি টিকিটটা নিয়ে এবার গেটের কাছে চলে এসেছি। আমার গেটটা খুলে গেছে, আমি বুঝতেই পারিনি। প্রথমবার আসলে যা হয় আর কি। রিয়া পেছন থেকে বলছে আয় আয়, হয়ে গেছে। আর এই যে যেটা তানিয়া খুব ভয় পাই, দেখো ওই যে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এত ভয় পায় বেচারি। এই যে দাঁড়িয়ে আছে এবার ট্রেনের কাছে। তারপরে এই যে গেট এখনও খোলেনি, কী আর করব বলো। তারপরে গেট খুললো, তানিয়া সিট পেলো, আর আমরা দুজন দাঁড়িয়ে আছি অগত্যা। কী আর করব, এদিক ওদিক ভিডিও করতেই ব্যস্ত। দেখো, আর এই যে এই জায়গাটা দেখো, যেখান থেকে তুমি খুব সহজে বুঝতে পারবে কিসের পরে কোন স্টেশন আসবে। অবশ্য ওরা বলে দিচ্ছে কোন দিকে স্টেশন পড়বে, ডান দিকে না বাঁ দিকে, সব কিছুই ওরা বলে দিচ্ছে। জীবনে প্রথম কিছু না একটু অন্যরকম ফিলিংস আসে না? আমাদেরও তাই হয়েছে। প্রথমবার এই মেট্রোতে চাপলাম, বাড়ির কাউকে না নিয়েই নিজেই আমরা একা একা ঘুরতে বেরিয়ে পড়লাম কলকাতার ইস্কনে। রাস্তাও সঠিক চিনি না, অবশ্য এই ক্ষেত্রে আমাদের হেল্প করেছে আমাদের ফোনটা। আর এই যে এখানে সব বলে দিচ্ছে, ডান দিকে না বাম দিকে, কোন দিকে রাস্তাটা পড়বে, গেটটা কোন দিকে থাকবে, সব কিছু বলে দিচ্ছে। এরপরে আমাদেরও নামার পালা। গেটের মুখে চলে এসেছি, হুড়োহুড়ি করে তাড়াতাড়ি করে নেমে পড়লাম। তারপরে এই যে দেখো, একটু পরে গেট বন্ধ করে আমাদেরকে রেখে দিয়ে মেট্রোটাও টাটা বাই বাই হবে এবার। এই যে গেট বন্ধ করে দিয়েছে, আমিও টাটা করে দিলাম। এবার আমরা হাঁটছি, আর উনি ম্যাডাম ভিডিও করতে ব্যস্ত। কী আর করা যাবে, প্রথম প্রথম সবারই একটু ভালো লাগে সব জিনিসই নতুন নতুন। আর এখানে ছাম্মাক চালো গান চলছে। ঠিক আছে চলো। আর এই যে ওনাদের দুজনের শুধু একটাই পোজ, শুধু ওনাদের দুজনের না, আমাদের 4 জনের শুধু একরকমই পোজ। এই যে কী আর করবো, এত বকবক করছি তো ক্যামেরার সামনে একটু ঘুরে নিজেরাও স্টাইল মেরে নিই। তারপরে এই যে আবার লিফটে উঠে সোজা চলে আসলাম। এইবার আবার এই যে গেট, এখানেও বুঝতে পারছিলাম না কি করব। তারপরে টিকিটটা ওখানে দিয়ে এবার বেরিয়ে পড়লাম। এই যে তোমরা যদি কোনো দিন কলকাতার ইস্কনে যাও তো ভুলবশত কখনো 3 বা 4 নম্বর গেটে চলে আসবে না। আমরা 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে অনেকটা আমাদের হাঁটতে হয়েছে, ঘুরে গিয়ে সেই 1 নম্বর গেটে যেতে হয়েছে, অনেকটা এবার হাঁটতে হবে। কী আর করব, ওখানে ফলের কাকুকে জিজ্ঞাসা করে এই যে ওভারব্রিজ পার হবো। এবার হাঁটতে হাঁটতে যখন ওপরে পৌঁছালাম তখন গার্ড কাকু বলল, লিফট থাকতে কেন আবার সিঁড়ি বেয়ে উঠছো? কী করবো বলো, আমরা এতটাই মোটাসোটা মানুষ না, একটু জিম করাও দরকার। তো জিম তো আর করতে যেতে পারবো না, সময়ের অভাব, তাই একটু সিঁড়ি বেয়েই হাঁটানামা করছি। আর এই যে এইবার আমরা চলে যাব মিন্টো পার্কে। এবার হাঁটছি তো হাঁটছি, কয়েকটা কাকুকে জিজ্ঞাসা করে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে না, মনে হচ্ছে ওরাই কলকাতাতে নতুন, আমরাই ওখানে থাকি। কী আর করবো, অবশেষে খুঁজে খুঁজে বার করলাম। আর ওই যে বললাম একটা দিদির ভিডিও খুব সাহায্য করেছে আমাদের, ওরা খুব ডিটেলে বলে দিয়েছিল। আর এই যে এবার প্রায় কাছাকাছি চলে এসছে। আর এনাদের তো ক্যামেরার সামনে ব্যাগ ঠিক করে হয় না, কি ওড়না ঠিক করে হয় না। এই যে ভিক্টোরিয়া স্কোয়ার,
এখানে প্রথমেই ঢুকবো বললাম, কিন্তু কেউ গেল না, কি আর করব, চলে এসছি। জুতো দুটো ওখানে রেখে, আর এই ভিডিওটা না চুপ করে ভিডিও করা, গাইড কাকুটা দেখলেই খুব বকা দেবে। তানিয়া খুব লুকিয়ে ভিডিওটা করেছিল ছবি তোলার নাম করে। আর এইদিকে প্রভুপাদ সব সময় রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণ, জগন্নাথ দেব, বলরামজি, সুভদ্রা দেবী সবাইকে এক পলকে দেখে যাচ্ছে। আর এই যে আমার সাথে বকবক করছে, বুঝতেই পারিনি ক্যামেরা করছে, পরে বলছে যে আমাকে একটু বলবি তো যে ক্যামেরা করছিস, ঠিক আছে চলো। আর এই যে ছবি তুলতে ইনি ব্যস্ত। তারপরে চলে এলাম গোবিন্দাসে, মানে সকালে কিছু টুকিটাকি প্রসাদ পাওয়ার জন্য। তবে গোবিন্দাসের একটা জিনিস একটু ভালো লাগলো না, সেটা হচ্ছে এরা ইউজ অ্যান্ড থ্রো কোনো ডিশ ব্যবহার করে না, সব সময় একটা প্লেট ধুয়ে আবার অন্য কাউকে দিয়ে দেয় এরকম। সেই জন্য কী আর করব, বসলাম, বসে ওনাদের সাথে কথা বলে যেটুকু বুঝলাম যে হবে না। আর এই যে এখানে পেস্ট্রিগুলো আমার খুব পছন্দ হয়েছিল, রিয়া বললো অতটাও টেস্টি না, তো এই একটা চকোজ নিয়েছিলাম, 17 টাকা মতো দাম নিয়েছিল। আর এখানে হচ্ছে প্যাটিস 33 টাকা, আর ওদিকে ভেজিটেবল চপ একটা, ওটাও 33 টাকা। তবে যদি প্যাটিসের কথা বলো তাহলে ওটা 10 আউট অফ 10, আর ভেজিটেবল চপ 10 আউট অফ 8, আর ওই যে চকোস বলটা দেখলে ওটা 10 আউট অফ 5 এরকম। তবে চকোস বলটা ওর দিক থেকে ভালো। তারপরে এখানে কিছু কেনাকাটা করে নিলাম। এখানে হচ্ছে সমস্ত রকম জিনিস পাওয়া যায়, চন্দন, সাবান, সব কিছু যা চাইবে। আমি এখান থেকে একটা সাবুর পাঁপড় নিয়েছিলাম। তারপরে এটা শিব প্রভুপাদের কক্ষ, এখানে খুব লুকিয়ে ভিডিও করছিলাম। এটা হচ্ছে গ্রন্থ যিনি নিজে লিখেছিলেন। তারপরে এখানে আছে দাঁতের মাজন, ছাতা, প্রভুপাদের জলের গ্লাস, আর এই যে এটা হচ্ছে প্রভুপাদের বিছানা। আর এখানে ছাতাটা আছে, ছাতা আর মাদুর। খুব চুপ করে ভিডিও করতে হচ্ছে, ভয়ও লাগছিল, কি আর করব বলো, তাও ভিডিওটা করছি। এই যে, আর এখানে অনেক বছর আগেকার পাথরও রয়েছে। এই যে খুব ভালো করে লক্ষ্য করলে এখানে ওনার ব্যবহার করা সব জিনিসই পাওয়া যাবে। তারপরে এখানে দুপুরে প্রসাদের জন্য চলে আসলাম। আর এই বোর্ডটা দেখো, এখানে তোমার কত টাকার আরতি, ভোগ আরতি, তারপরে সন্ধ্যা আরতি, তারপরে পুজোর সামগ্রী কত দিতে চাও সব ওখানে ডিটেলসে লেখা আছে। আর এখানে 70 টাকা কুপন। আমি দাঁড়িয়ে আছি প্রসাদের কুপন নেওয়ার জন্য। এই যে ওদেরকে বললাম কুপনটা না নিয়েই ওরা ছুটছে, প্রসাদ পেতে এত ব্যস্ত। ঠিক আছে, এবার লাইন দিয়ে প্রসাদ নেব। সেই দিন ছিল ডাল, সবজি, রুটি, ব্রোকলি ভাজা আর এঁচোড়। আমি প্রসাদটা 10 আউট অফ 3 বলেছিলাম আগের ভিডিওতে, প্রসাদে কোনো রিভিউ হয় না। ঠিক আছে, তাও কি আর করব, চলো। সেই দিন প্রসাদটা বলতে গেলে 70 টাকার মধ্যে অতটাও খুব একটা ভালো ছিল না। আর এই যে তারপরে চলে আসলাম সায়েন্স সিটি। আমাদের অনেক তাড়াতাড়ি ঘোরা হয়ে গেছিলো, কি করব। তারপরে এই যে বেরিয়ে চলে আসলাম, সায়েন্স সিটিতে ঢুকে পড়েছি। আর এই গার্ড কাকুটা বলছে এদিক দিয়ে যাও, ওদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাওয়া হবে না। এই যে ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি। এখানে একটা আকর্ষণীয় ফ্ল্যাট বা বাড়ি যাই বলো না, খুব সুন্দর আছে। সায়েন্স সিটির থেকে ওটাকেই দেখার বিষয়। আর এখানে যে কত পাতা ছিঁড়ে নোংরা করেছি কি আর বলবো। আর এখানে রয়েছে যে কি কি আকর্ষণীয় জিনিস এখানে রয়েছে, সেগুলো এখানে রয়েছে, বোর্ড করে দেওয়া আছে। আর এই যে এটা হচ্ছে ক্যাফে, তোমাদের যদি খিদে টিদে লাগে বা টুকিটাকি কফি খাওয়ার ইচ্ছা হয়। আর এই যে বাড়িটা দেখো, এই বাড়িটার কথাই তোমাদের বলছিলাম, এত সুন্দর না, অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম। কি আর করব, রিয়া তো বায়না ধরেছিল এখানেই যাব। তারপরে আর কি, চলো এবার আমরা যাব টিকিট কাটতে। তার আগে একটু ঘুরে নিই। এদিকে রোপও আছে, রোপেও তোমরা চাপতে পারো। এটা হচ্ছে রোপে যাওয়ার টিকিট কাউন্টার। আমরা অবশ্য রোপে চাপিনি, কারণ তা নিয়ে একটু ভয় পাই রোপে। ও একটু রোপ, তারপর হচ্ছে চলন্ত সিঁড়ি, এগুলোতে খুবই ভয় পায়, তাই থাক, রোপটাকে অ্যাভয়েড করলাম। এবার আমরা চারিদিকটাকে ঘুরে নেব, তারপরে ভেতরে ঢুকবো। এই যে আমরা শুধু এদিক ওদিক ঘুরতেই থাকছি। দেখো এবার বাড়িটা কত কাছ থেকে,
বাড়িটার দিকে অনেকক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম। আর এই যে ঢোকার গেট, বাইরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, অটোমেটিক জলের কল, তারপরে হচ্ছে এই যে এটা যেটা দেখছো এটাও জলের সাহায্যে চলছে, অটোমেটিক জলের সাহায্যে ঘুরছে। এগুলো দেখতে দেখতে আর কয়েকটা ছবি তুলে নিয়ে তারপরে আবার ভেতরে যাওয়ার পালা। ঠিক আছে চলো, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে চলো, ভেতরে ভিডিও করার নিয়ম নেই তাই আমাকে ভিডিও করতে দেয়নি অগত্যা, তাই আমরা আবার বাইরে এসে কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর এই যে কত পাতা ছিঁড়েছি দেখো। লাস্টে ঘুরে ফিরে এবার বাস ধরে এবার আমাদের ট্রেন ধরার পালা। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।